আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের এত সুন্দর ছাদ বাগান আর আমার সুন্দর বারান্দাটা ছেড়ে আমার যে অন্য বাসায় চলে যেতে হবে, এটা আসলে কোনোভাবেই মানতে পারছি না। যাই হোক, যাওয়ার আগে ভাবলাম একবার ছাদ থেকে ঘুরে আসি, যেহেতু আমরা 25 তারিখে বাসা শিফট করব। তাই এই সুন্দর গাছটার নিচে বসে আমি আজকে একটু সিমের বিচি বেছে নিচ্ছি। ভাবলাম অনেকক্ষণ গিয়ে ছাদে যেন বসে থাকা যায়, এরকম কিছু করি। যেহেতু দুপুরবেলা বাসায় কাজ থাকে, তাই ভাবলাম কিছু কাজ করতে করতে এই ছাদটার নিচে বসে থাকি। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ছাদে চলে আসছি। তো অনেকক্ষণ ছাদে ছিলাম আর ছাদটা ভীষণ সুন্দর, সেটা আপনাদেরকে আগেও দেখিয়েছি। তবে একটু রোদ ছিল, রোদ থাকলেও এই যে সুন্দর একটা বট গাছ, আমি জানি না এটা কী গাছ, তবে বট গাছের মতোই এই গাছটার ছায়া আসলে এত সুন্দর যে রোদ আর গায়ে লাগে না। আর রোদের একটু তাপ থাকে, কিন্তু এই সুন্দর ছায়াটা আপনাকে এই রোদের কষ্টটা ভুলিয়ে দিবে। আর এই যে দেখেন, আমাদের এই ছাদে কত সুন্দর জামরুল হয়েছে। আমি ঠিক জানি না, আমাদের এলাকায় আমরা এটাকে জামরুল বলি, আপনারা কি ফল বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাছগুলোও একদম সবুজ সতেজ। আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম বড় বড় সফেদা হয়েছে, লম্বা লম্বা। আর লম্বা সফেদাগুলো কিন্তু অনেক মিষ্টি হয়। সেই গাছটা যেহেতু আগে দেখিয়েছি, তাই আজকে আর দেখালাম না। আসলে একটু ভিডিও করলে ভালো লাগতো, কিন্তু আমার খেয়াল ছিল না। পরে চলে আসার সময় দেখি অনেক বড় বড় হয়েছে সফেদাগুলো, লম্বা কিন্তু বড়। যাই হোক, আপনারা ছাদের ভিডিও করতে করতে হঠাৎ আমার বাচ্চাগুলো একদম অস্থির হয়ে যাচ্ছিল গরমে। ওরা বলল, মাম্মা আর থাকবো না। ছোট বাচ্চা, সেও বলা শিখে ফেলছে যে মাম্মা আমার মাথা গরম হয়ে গেছে, আমি আর থাকতে চাচ্ছি না। পরে আমরা ছাদ থেকে চলে আসছি, আর চলে আসার আগে আরেকটু ছাদটা ঘুরিয়ে আমি ভিডিও করে নিলাম। এটা কি ফুল আমি জানি না, নয়নতারার হয়তো অন্য কোনো জাত হবে। বড় বড় ভাবে আর কি বড় আকারে ফুটেছে। আর এই যে সুন্দর একটা পুঁই শাক গাছ আছে। মানে ছাদটা আসলে এক কথায় অসাধারণ। আর এই বাসার যারা কেয়ারটেকার বা বুয়া আছে, তারা একেবারে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর ছাদ থেকে এসে এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমি আজকে কি কি রান্না করব সেটা দেখাচ্ছি। এইটাকে আমরা বলি ঝিঙা, আপনারা কে কী বলেন জানি না, বইয়ের ভাষায়ও এটা ঝিঙাই লেখা আছে। আমি এটাকে আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ঝিঙা আপনি যত বেশি রান্না করেন না কেন, রান্না শেষে অল্প একটু সবজি হয়ে যায়। আর রুই মাছ রান্না করব সিমের বিচি দিয়ে। রুই মাছ ভেজে সিমের বিচি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, এটা তানভীর খুব পছন্দ করে। আর বাচ্চাদের জন্য ডাল রান্না করব, ওদের জন্য মাংস রান্না করা আছে, সবজি আছে ফ্রিজে অনেক, মিষ্টি কুমড়া টুমড়া রান্না করা আছে, লাউ শাক রান্না করা আছে। তবে হয় কি, বাসি তরকারি খেতে ইচ্ছা করে না। কি যে একটা অভ্যাস আমাদের বাঙালিদের। পৃথিবীর সব দেশের মানুষ কিন্তু একসাথে 1 সপ্তাহ 2 সপ্তাহ রান্না করে রাখে, তারা খেতে পারে। আসলে ওই যে আমরা অবসরে বসে থাকি, কোনো না কোনো কাজ করতে হবে, এই জন্য মাথার ভিতরে একটা ধারণা ঢুকে গেছে যে বাসি খাবার মজা লাগে না। আসলেও মনে হয় মজা লাগে না। অন্যান্য দেশের মানুষ হয়তো বাধ্য হয়েই খায়, কারণ তারা সবসময় বাইরে কাজ করে, ঘরে বাইরে দুই দিকেই তাদের কাজ করতে হয়। আর ছেলে মেয়েরা সবাই কাজ করে, আর আমরা তো মেয়েরা বাসায় থাকি আমাদের দেশের মানুষরা, তাই হয়তো প্রত্যেক দিন রান্না করি। এই হচ্ছে অবস্থা। আর আমি এই যে রান্না করতে করতে ভাবলাম তাহারিরকে একটু পড়াতে বসাই। তাহারিরকে আমি বললাম যে, কালকে তুমি যে পরীক্ষাটা নিয়েছি আমি তোমার, ওখানে কবিতাটা একটু এলোমেলো হয়েছে, মানে উল্টো পাল্টা করছে ও লাইনে, যেহেতু রিভাইজ দিতে পারিনি, তাই ওইটাকে আমি